হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবারে এখন বাজে সকাল 10টার মতো বাজে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছ বিছানা টিছানা কিছু তোলা হয়নি, মেয়েকে ছাতু টাতু খাওয়ালাম। আজকে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই জন্য মেয়েকে টুপি ফুপি সব পরিয়ে দিয়েছি। আর হচ্ছে বিছানা এখন তুলবো, আর এখন জল গরম হচ্ছে, বিছানা চাদর টাদর ভিজাবো, ঠিক আছে। অনেক কাজ রয়েছে, তো চলো আজকের ব্লগটা এখন থেকেই দেখতে থাকো, কী কী শেয়ার করি না করি। তো বিশাল ঠান্ডা, আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে 8:30, 8:30 ঠিক বাজে না, তখন 8:20 মতো হয়েছে। 6টার সময় ঘুম ভেঙে গেছে, 6টার সময় ঘুম ভেঙে গেছে, তো ঠান্ডার ভয়ে উঠিনি, মানে এত ঠান্ডা লাগছে। একটু পরে উঠছি করতে করতে বেলা হয়ে গেছে। তারপরে তো কাজ বাজ সেরে চাটা খেয়ে দিয়ে আমার বডি উঠে গেলো। তারপরে এখন এবার বিছানাটা তুলবো, জামা কাপড়টাকে ভেজাবো, মানে চাদর ফাদর ভিজিয়ে তারপরে ওই দেখো জল গরম হচ্ছে দেখতে পাচ্ছ। তারপরে বিছানা তুলবো, খাবার হয়তো টাইম হবে না, তো যাই হোক চলো পরে দেখাচ্ছি। তো এখন 12টা বাজতে যায়, 2 মিনিট বাকি আছে। এইভাবে স্নান করে আসলাম, এসে দেখো চাদরটা গায়ে দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠিক আছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, পুজো দেওয়াও হয়ে গেছে। এখন দুটো টিফিন, মানে একটু টিফিন করতে হবে, ঠিক আছে। খিদে পাচ্ছে, সকালবেলা সেই চা বিস্কুট খেয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ তারপরে আমি ব্লগটা শুরু করেছি। ঠান্ডায় পুরো কাঁপছি। আর এই দেখো পুজো দিয়ে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করবো, চলো। তো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 2:50, ঠিক আছে। আমার মেয়ে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে শুয়ে আছে, এখনও ঘুম হয়নি। আর হচ্ছে আমার বর এখানে চান টান করে আসলো, এসে এখন চুল আঁচড়াচ্ছে, ফোন দেখছে। সব কাজ বাজ দেখো সারা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, সব মেলা হয়ে গেছে, ঠিক আছে। তো রান্নাবান্নাও হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়ে গেছে। আর আজকে বর আবার যাবে ডিউটি, খাওয়া দাওয়া করে এক্ষুনি, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলো, কাজ বাজ সারা হয়ে গেছে। চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। দেখো পাগলির অবস্থা, দেখবে চলো কি রান্না করেছি। দেখো আমার বর বাসন মেজে রেখেছে এখানে, তাড়াতাড়ি যেহেতু চলে এসছে নিজেই বাসন মাজলো। আর এখানে দেখাই, হাঁড়িতে তো ভাত দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে এই যে লাল লাল করে ডিমের তরকারি, ডিমের ঝোল বলতে পারো, গরম গরম একদম। কেমন লাগছে বলো কালারটা। তো খাওয়া দাওয়া করবো, শুধু এটাই হয়েছে কারণ তাড়াতাড়ি করে করেছি। ওর খাওয়া দাওয়া করে আবার ডিউটি বেরোবে, তো সেই জন্য। দেখো আয়না থেকে কী দেখছে, দাঁত দেখছে, দাঁত দেখছ কেন? এই যে আমি, এই যে আমার মাম্মাম। তুমি ভাত খাইছো? হ্যাঁ খেয়েছি। কি দিয়ে? মাংস দিয়ে। ইয়ে বাবা, মিথ্যা কথা বলছো কেন? মাংস খেয়ে ডিম খেয়েছি। হ্যাঁ, তাহলে মাংস খেয়েছো বললো কেন? মাংস তুমি ফেলে দিয়েছো তো, তুমি ডিম খেয়েছো তো। আমি মাংস ফেলে দিয়েছি, তোমাকে ডিম খাইয়েছি? হ্যাঁ। কথা শোনো খালি, পুতুলটা নিয়ে শুয়ে আছে দেখো, দুটো পুতুল। চলো ভাত বাড়ি, ভাত বাড়বো, চলো খাও। তো এখন বাজে দুপুর 3:30, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর আমার পর ডিউটি বেরিয়ে গেল। এখন আমরা কি করব? ঘুমাবো। এখন আমার মাম্মাম আর আমি ঘুমু করবো, তাই তো? হ্যাঁ। দেখো ঘর ফর বন্ধ করে দিয়েছি, এই যে এদিকেও বন্ধ, সব বন্ধ। এখন আমরা ঘুমাবো, বাইরে জামা কাপড়ও মেলা আছে, দেখি কখন ঘুম থেকে উঠি, তারপর তোমাদের সামনে আসছে, ঠিক আছে। মা চুল ছাড়ো লাগছে। তো চলো বন্ধুরা, এখন শুয়ে পড়ি। বাই বাই। আমি বাই বাই করবো, বাই বাই। ঘুম থেকে উঠে তাহলে ঘুমিয়ে নিয়ে ঘুমানে কথা বলবো। অনেক বলবো।
তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 6:30 আর সবাইকে জানাই গুড ইভিনিং। আর দুপুরবেলা তখন শুলাম তো হচ্ছে 3:30, তারপরে আমি শুয়ে মেয়ে ঘুমিয়ে পড়লো, আমি ঘুমাই, ঠিক আছে, মানে শুয়ে আছি চুপচাপ, কিন্তু ঘুম আসেনি কেন বলতে পারবো না। আর হচ্ছে উঠেছি তখন বাজে 5:30, তারপরে উঠে জামা কাপড় তুললাম, মেয়েকে সোয়েটার পরালাম, বিছানা ঝাড়লাম, জামা কাপড় মিলে রাখলাম রান্নাঘরে, সন্ধে দিলাম, দিয়ে মেয়ের হরলিক্স করলাম, করে এখন হরলিক্স খালাম। এবার মেয়েকে ভাবছি একটু পড়তে বসাবো, আমার বর এখনও যেহেতু বাড়ি আসেনি, তো একটু মেয়েকে পড়তে বসাবো, ঠিক আছে, একটু পড়াশোনা করাবো। তো চলো পরে আবার আসছি, আমার বর এলে দেখাচ্ছি। ক্যামেরা অন করে পড়তে বসালে আমার মেয়ে পড়বে না। চলো পরে ভাত বসালাম, দুপুরে ডিমের ঝোল আছে, ভাত হচ্ছে এখন। ডিমের তরকারি দুবেলার করেছি। এখানে মেয়ে খেলা করছে, মিছরি খাচ্ছে, রাতের বেলায় মিছরি খাচ্ছে আয়না দেখে দেখে। তো বিছানাটার এইরকম হাল, এখন একটু ঝেড়ে ঝুড়ে থাক, এখন আর ঝাড়বো না, একেবারে সবার সময় ঝাড়বো। পুতুল টুতুল এখানে পড়ে রয়েছে। আর আমার বর গেছে মুদিখানার বাজার করতে, ঠিক আছে, আসলে দেখাচ্ছি। এখন একটু বসে বসে ফোন ঘাঁটবো। মাম্মা কি খাচ্ছ? মিষ্টি। মিষ্টি? হুম। ওটা মিষ্টি না, কেন? মিছরি। মিষ্টি খাচ্ছে। ভালো, হুম। খাও। চলো ভাতটা হোক, এখন একটু বসে বসে ফোন টোন ঘাটাঘাটি করি। বাবা, আমার বর কী কী বাজার নিয়ে এসে দেখাচ্ছি। তো রান্না হয়ে গেছে, এখন আমার বড় চলে এসেছে বাজার থেকে। এখন মেয়েকে এসে মানে জলটা তুলে নিল, নিয়ে দুধ খাওয়াচ্ছে এখন নিচে বসে বসে। আর আমি এখন চলে আসলাম বিছানাটা ঝেড়ে নিতে, মানে বিছানা করে নেবো, যেহেতু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো হাতের কাছে কিছুই খুঁজে পাচ্ছিলাম না যে কী দিয়ে ঝাড়ি, গা থেকে চাদরটাই খুলে নিলাম, নিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানা করে নেবো, নিয়ে শুয়ে পড়বো না, আগে মেয়েকে খাওয়ানো হবে, তারপরে তরকারিটা গরম করতে হবে, করে তারপর খাওয়া দাওয়া করতে হবে, তারপর তোমাদেরকে বাজারগুলো দেখাতে হবে, অনেক কাজ রয়েছে। তো মানে কাজের শেষ নেই। রাগে পড়ে আমি যেন ঠান্ডায় জড়ো হয়ে আছি এমনিতে, তাও আবার কাজ বাজ করতে হচ্ছে। তো চলো বিছানা করে নিই, পরে আসছি আবার তোমাদের সাথে। ট্রিট বাস্ট কি তো মমস ম্যাজিক দিল কেন? যা হোক দিলেই না হয়। এটা ভালো, যে ট্রিট বাস্ট নতুন এটা। ওটা তো বিস্কুট সে কি চকলেট টাইপের। চকলেট টাইপের ব্রিটানিয়া ট্রিট, এখানে ট্রিট বিস্কুট তো চকো। দেখো কী কী বাজার এনেছে দেখাই তোমাদেরকে। এখানে জিরে গুঁড়োর প্যাকেট, লঙ্কা গুঁড়োর প্যাকেট রয়েছে, তবু নিয়ে এসে রাখলাম, মানে শেষ হয়ে যায়। এটা টপ গোল্ড। বিস্কুট 3 প্যাকেট, এটা ফ্রি দিয়েছে। এর সাথে ফ্রি এই যে ফ্রি। ঠিক আছে। দুধের প্যাকেট, চায়ের প্যাকেট, হরলিক্স, এখানে রয়েছে চিনি 1 কেজি, তাই তো? একদম চিনি। ও হবে না, 1 মাস তাও শেষ হয়ে যাবে। এখানে রয়েছে মুগের ডাল, ময়দা, এটা আটা, লুচি টুচি করার জন্য ময়দা। এখানে ঘুগনি হবে, মটর কড়াই, সার্ফ, 2 প্যাকেট ছাতু দেখতে পাচ্ছ। এখানে রয়েছে কুরকুরে, আর এটা কি কোনটা? মুড়ির মতো, ওটা মশলা মুড়ি, মানে ভালো লাগে চাটা খেতে। দিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ, এখানে ক্যাডবেরি, সয়াবিন, কিটক্যাট, লবঙ্গ, বুঝতে পারছো, পোস্ত, একটা ঘি আনতে বলেছিলাম, ঘি, আর কি এই যে ফলের মধ্যে পেয়ারা, আপেল, কলা, এইগুলো হচ্ছে বাজার, ঠিক আছে। ক্যাডবেরি অবশ্য আমার মেয়ে নিয়ে বিছানায় উঠে পড়েছে আগেই। দুটো হাতে আছে। দেখো, ডিস্টার্ব করছিল বিশাল, বকে দিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার সব আমরা শুতে পড়ে যাবো। এগুলো গুছাবো। হ্যাঁ, এগুলো গোছগাছ করে তারপরে চলো আমি এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সব গুছিয়ে নিয়েছি, এইখানটা পুরো ভর্তি হয়ে গেছে, মানে বড় জায়গা বলে তাও অনেকটা সুবিধা। এখানে শুধু প্যাকেটের জিনিসগুলো আছে, ঠিক আছে, তারপরে বাদ বাকি সব রান্নাঘরে রেখেছি। দেখো ভর্তি হয়ে গেছে পুরো। আর এখানে এগুলো হচ্ছে ফলগুলো খাওয়া হবে, পেয়ারা আর আপেলগুলো, এই কলাগুলোও খাওয়া হবে। আর এটা আমি আলাদা করে সরিয়ে রাখলাম, মানে একটা আপেল, একটা পেয়ারা, একটা কলা, আর কালকে শশা নিয়ে আসবে।
রবিবারে পুজো আছে, পুজো করব পার্বণের, ঠিক আছে। চলো, এগুলো ফ্রিজে ঢোকানো হবে না, কারণ ফ্রিজে আমার যেহেতু আমিষ, এগুলো ঢোকাবো না, এগুলো ঢুকিয়ে রাখবো, ঠিক আছে। তো এখন টাইম বেজে গেছে 11:40 হতে যাচ্ছে, ঠিক আছে। সব গুছিয়ে রাখলাম, রেখে ঠাকুর পুজো করবো, তারও ফলটা সরিয়ে রাখলাম। আমার এখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, বিছানা করা গেছে, শুধু মশারিটা টাঙাতে হবে, সোয়েটার ফোয়েটার খুলবো। আর এখন রাতের বেলা কি খাচ্ছে দেখো, বসে বসে। আমি খাচ্ছি। তুমি কি খাচ্ছ? মিষ্টি দেখেছ? না, আমি খাবো না, ইচ্ছা করছে না। যখন তখন যাই তাই খেয়ে নিলেই হলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মিষ্টি দিয়ে ব্লগটা শেষ করলাম, ঠিক আছে। টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট, টাটা।